নমস্কার, যিশু প্রণাম সবাইকে। আমার নাম জয় মণ্ডল আর আমি চাপড়া প্যারিস থেকে এসেছি। তো এখানে এসে একটা আলাদাই অনুভূতি করছি, যেটা হলো আমি খুবই একটা ইন্ট্রোভার্ট পার্সন, যে সবার সাথে কথা হয়তো সহজে হয় না। তো এখানে এসে আমি সব কটা যে কটা আলাদা আলাদা 8টা ডায়াসিস আছে, 7টা ডায়াসিস আছে কৃষ্ণগড়কে ছাড়া, তাদের সবার সাথে আমি মিশে একটা যে হয় না যে ইন্ট্রোভার্ট জিনিসটা, সেটাই ভুলে গেছি যে আমি এরকম ছিলাম আর এখন এরকম হয়ে গেছি। তো এই জিনিসটা খুবই ভালো, আর আজকের জগতে এটা খুবই দরকার, যে চুপ করে থাকাটা আর কথা বলা সবার সাথে, জানা পরিচয়, ওদের কালচারটা কেমন, আমাদের কালচারটা কেমন, কেমন খাবার হয়, তারপরে ওদের কি কি ভালো লাগে, ওদের পার্সপেক্টিভ না, এইসব নিয়ে খুবই ভালো লাগলো এখানে এসে। আর সবাইকে জানা এটা খুবই ভাগ্যের ব্যাপার, আর আমি সবসময় প্রভু যিশুকে ধন্যবাদ জানাই যেন আমার এরকম একটা জায়গায় আমাকে এনেছে, তার জন্য আমি খুবই খুশি। তো এটা আমার সেকেন্ড টাইম ROIC। এর আগের বার বারাসাতেও গেছিলাম, সেখানে তখন আমার প্রথমবার ছিল, তখন আমি অতটা কারোর সাথে কথা বলিনি। কিন্তু এখানে আমি প্রায় বলতে গেলে সবার সাথেই কথা বলেছি, সবার সাথেই নেচেছি, সবার সাথেই প্রার্থনা করেছি, আর সব থেকে বড় ব্যাপার সবার জন্য প্রার্থনা করেছি, সবার পরিবারের জন্য, যেটা আমাদের সত্যি একটা আলাদাই অনুভূতি। যদি আমাদের হয় না, অনেক প্রবলেম হয় লাইফের, অনেক সিচুয়েশন হয় যেখানে আমরা কাউকে বলতে পারি না, সেগুলো নিয়েও প্রার্থনা করেছি আর সবার জন্য প্রার্থনা করেছি। যেমন যিশু বাইবেলে বলেছেন, যদি একের থেকেও বেশি হয় তাহলে আমি সেখানে উপস্থিত থাকবো, সেই জিনিসটা আমি আজ এখানে এসে অনুভূতি করেছি। তো এটা মিরাক্কেল না, এটা একটা ব্লেসিং বলতে চাই আমি, যেটা আমার পুরো পরিবারই পেয়েছে। তো আমার পরিবারে শুধু একজনই ইনকাম করতো, সেটা ছিল আমার বাবা। তিনি ডেলি লেবার ছিল, আর তিনি যদি কাজ করতেন, তখন 300 টাকা ছিল দিনে। তো 300 টাকা যদি আমরা পেতাম তাহলে আমরা খেতে পেতাম, নাহলে যদি না হতো তাহলে আমরা খেতে পেতাম না। এরকম একটা পরিস্থিতিতে আমরা মানুষ হয়েছি। আর যখন আমি ক্লাস 11-এ ছিলাম, তখন 11-এর এক্সাম দেবো যখন, তার কিছুদিন আগে আমার বাবা মারা যান। তো আমরা একদম অবাক, কেন হলো, কিছু সব ভালো কাজ করছিল সব জায়গায়, কিছু হলো না। রাতের বেলায় কথা হলো, সকালবেলায় উঠে শুনলাম যে বাবার অসুস্থ, হসপিটালে নিয়ে গেলাম, 1 সপ্তাহের মধ্যে মারা গেলেন। তো তারপরে আমরা ভগবানকে বলতাম, কেন প্রার্থনা করছি, কিছুই হচ্ছে না, গরিব তো গরিবই আছি না, এত প্রার্থনা করার কি লাভ? তাহলে যিশু যখন শুনতেই পাচ্ছে, যিশু যেমন বলেছে অনেক সময় না, আমি তোমাকে শুনেছি, তুমি শুধু দরজায় আঘাত করো, আমি তো দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে। তো আমার জন্য কোথায় দরজা খোলা হচ্ছে? তো এরকম অনেক কষ্ট করতাম। তারপরে বাবা মরে যাওয়ার পর আমরা আর বিশ্বাস করতাম না যিশু মারিয়াকে। তো একদিন হঠাৎ করে একটা রিট্রিটে গেলাম, যাওয়ার ইচ্ছা ছিল না, তো তাও হয় না, ভগবান যদি চাই তো কি না করতে পারে। যেমন 1 সেকেন্ডে যিশু তোমার জীবন পরিবর্তন করতে পারে, এটাই আমাদের সাথে হয়েছে। তো আমি ওই রিট্রিটে অ্যাটেন্ড করলাম। তো ফাদারটা এমন বললো যে তুমি যাই করো, তুমি যিশুকে ছেড়ো না। তো আমি ভাবলাম, তখন ওই কথাটাই আমার মাথায় স্ট্রাক করলো, আর কোনো কথা শুনিনি। যে ফাদার যেটুকুনি বলে যে তুমি যাই করো, যিশুকে ছেড়ো না, ওইটুকুনি আমার মাথায় আছে ওই রিট্রিটে, আর কিছু নেই। যত বাণী প্রচার করলো ওইসব কিছু। তো ওইটাই আমি আসলাম। তো বাড়ি এসে আমি সবাইকে বললাম যে চলো আজকে রোজারি করি। তো আমরা করলাম। আমরা রোজারিতে এইটুকুনি প্রার্থনা করতাম যে এখন তো ইনকাম করার কিছুই নেই ভগবান, যে এত পড়াশোনা করছি, একটা কাজ তো দাও যাতে আমরা সংসারটাকে ঠিক মতো চালাতে পারি। আমাদের এমন ছিল ঘরটা, যে এমনি ফাদারদের যেমন ঘর, উপরে টালি শেড, তো বৃষ্টি হলে পুরো ঘর ভিজে যেত, এরকম অবস্থা ছিল। তো ওটাই প্রার্থনা করতাম যে কিছু তো শক্তি দাও, যাতে আমরা একটা কাজ করে নিজের পেটটুকু যাতে চালাতে পারি। এরকম করতে করতে 2 সপ্তাহ 3 সপ্তাহের মাথায় গিয়ে আমার দিদি একটা জায়গা থেকে কাজের অফার পাই টিচারের জন্য। তো গেল। তো আমরা ভাবলাম হ্যাঁ, ভগবান আশীর্বাদ করছে, হয়তো শুনছে আমাদের প্রার্থনা। তো তার পরের দিনই দিদি যেদিনকে জয়েন করলো, তার পরের দিনই আমার ছদ্দিও জয়েন করলো একটা স্কুলে। ওকেও একটা অফার হলো যে তুমিও একটা স্কুলের চাকরি এরকম আছে, ভ্যাকেন্সি আছে, তো তুমি অ্যাপ্লাই করো। তো অ্যাপ্লাই করলো, ইন্টারভিউ দিল। তো 2 দিনের মধ্যে তো 2টো দিদি চাকরি পেয়ে গেল।
তারপর আমাদের ফেথটা আরো স্ট্রং হলো না, ভগবান কথা শুনছে আমাদের, সে পাশে ছিল। আমরা 2-3 দিন খাইনি তখন, বাবা মরে যাওয়ার পরে না, পাড়া প্রতিবেশী যেটুকুনি দিত ওইটুকুনি দিতে সংসার চলতো। ওরকম হতে হতে তারপরে আমার দাদা ও পাস করেছে, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ও বেকার বসেছিল, ও রঙের কাজে মাঝে যেত। তো ও একটা আইটি সেক্টর থেকে কল পাই যে এরকম একটা ভ্যাকেন্সি আছে, সব জায়গায় অ্যাপ্লাই করা ছিল, কিন্তু আগে কোনো দিনই কল আসতো না, রিজেকশনই শুধু আমরা পেতাম। কিন্তু এই যে 1 মাস, যে 1 মাসও বলবো না, 2 সপ্তাহের মধ্যে আমরা প্রার্থনা করেছি, প্রচুর প্রার্থনা করেছি, যে শুধু রোজারি করতাম, আর রোজারির শুনে এইটুকুনি বলতাম, তখন আমাদের কিছু দাও যাতে আমরা আমাদের পেটটা চালাতে পারি। তো এরকম হতে হতে আমার দাদাও কাজ পায়, তারপরে যখন এরা কাজ পেতলো তখন আমাকেও সাপোর্ট করলো, আমি 12 কমপ্লিট করলাম, এখন কলেজে পড়ছি 3rd ইয়ারে। আর আমাদের এই তো আমার বাবা মারা গেছে 3 বছর হচ্ছে, 3 বছর 2 বছরের মাথায় আমরা ঘরটা, আমাদের পুরাতন ঘরটা ভেঙে এখন আমরা 2 কামরা, কিচেন, পায়খানা, বাথরুম সব করে এখন একটা ছাদওয়ালা বাড়ি করতে পেরেছি। এটার জন্য আমরা খুবই খুশি। আর যে প্রার্থনায় একটা যে হয় না ব্লেসিং সত্যি পাওয়া যায়, এটা আমরা অনুভব করছি, আর এখনো করছি, যে আমরা আরো না, যে স্কুলে কাজ করে আরো অনেক কিছু এক্সপিরিয়েন্সও হচ্ছে, আর অনেক ইনকাম সোর্সও হচ্ছে আমাদের বাড়িতে। তো এটার জন্য আমি খুব খুব খুশি, আর ভগবানকে ধন্যবাদ জানাতে চাই। আর আপনাদেরও বলতে চাই, যদি হয়তো লাইফে এমন এমন টাইম আসে যেখানে মনে হয় ভগবান আমাদের কথা শুনছে না, কিন্তু ভগবান শোনে। আসলে ভগবান চাইতেন যে আমরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, তার জন্য হয়তো আমাদের বাবাটাকে নিয়ে নিয়েছে। হয়তো সেইটুকুনি বাবার যে কমতি আছে আমাদের পরিবারে, সেটা কেউ ফিল করতে পারবে না, কিন্তু আমরা অনেক আশীর্বাদ পেয়েছি ভগবানের কাছে, যে আমরা নিজে করছি। এমনও দিন গেছে যেখানে আমরা খাইনি, আর আজকে আমরা ভালো খেতেও পাচ্ছি, আর এমনকি আমরা বাকিদেরও, মানে অন্য যারা গরিব আছে তাদেরও সাহায্য করতে পারছি। তো এটা একটা খুবই জিনিস, যেটা আমি বলতে চাইবো আপনাদের সবাইকে, যেটা আমি রিট্রিটে গিয়ে অনেক কটা আগেও গেছি রিট্রিটে, তো ওই রিট্রিটে গিয়ে আমার ওইটাই স্টাক করেছে, যে তুমি যতই কিছুই করো, যত ব্রেকআপ হোক, তারপরে যতই ডিপ্রেশনে ঢুকে যাও, বাড়িতে প্রবলেম হচ্ছে, তুমি যিশুকে ছেড়ো না। সত্যি, তুমি যদি কষ্টতেও থাকো না, সেই কষ্টটাও তোমাকে শক্তি দেবে। তুমি এখন আমি যা হয়েছি, আমি এখন যেখানে যাই না, আমি নিজে চলতে পারি, এদিক ওদিক যদি যাই, তাও আমার ফ্যামিলি এরকম হয়ে গেছে যে বিশ্বাস করে যে আমার ছেলে ঠিক বাড়িতে চলে আসবে। আর আমারও একটা কনফিডেন্স হয়ে গেছে, আমি এখন লাইফে যদি কোনো খারাপ টাইম আসে, আমি ওটাকে ফেস করতে পারবো পুরো শক্তির সাথে, পুরো বুদ্ধির সাথে আমি ফেস করতে পারবো। ওটাই আমি আপনাদের বলতে চাই, যে ইউথদের লাইফে এমন এমন টাইম আসে যেখানে আমরা মনে হয় যে আর পাচ্ছি না, সুসাইড করিলে কুইট, মরে যাই গলায় দড়ি দিই, এরকম অনেক ভাবনা চিন্তা আসে, সেগুলো আমাদেরও এসেছিল। কিন্তু ওটাই বলতে চাইবো, যিশুকে ছেড়ো না। থ্যাংক ইউ। জয় যিশু। আমার প্রিয় খ্রিস্টে ভাই ও বোনেরা, মারিয়া ভিশন ইন্ডিয়া পরিবারের একজন সদস্য হয়ে যান। প্রতিদিনের আধ্যাত্মিক অনুপ্রেরণামূলক বিষয়বস্তু পেতে এবং ঈশ্বরের আরও কাছাকাছি যেতে আমাদের ইউটিউব ও ইনস্টাগ্রাম পেজটি অনুসরণ করুন। প্রতিদিন আমাদের সঙ্গে যুক্ত হন লাইভ পবিত্র মিসা এবং লাইভ আরাধনার জন্য। এছাড়াও মিস করবেন না আমাদের শক্তিশালী চেইন অফ লাভ। এটি একটি মধ্যস্থতা প্রার্থনা, যা সোমবার থেকে শুক্রবার সন্ধ্যা 6টায় লাইভ সম্প্রচারিত হয়। আমাদের সব লাইভ অনুষ্ঠান দেখতে পারেন এখানে: হ্যাথওয়ে টিভি চ্যানেল নাম্বার 23, ডেন টিভি চ্যানেল নাম্বার 131। মনে রাখবেন, মা মারিয়ম সর্বদা আপনার সঙ্গে আছেন।